এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হতে চলেছে। যারা আমাকে চেনো তাদেরকেও ওয়েলকাম, আর যারা আমাকে চেনো না আমি কোয়েল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি টোটো করে। এই যে পুচকুটা, এটা হচ্ছে আমার পিসির মেয়ে, আর এটাকে তো হয়তো চেনোই, আমার দিদির মেয়ে। আজকে হচ্ছে আমার কাকার মেয়ের বিয়ের আগের দিনটা, মানে আইবুড়ো ভাত। সেটা আমাদের বাড়িতেই খাবে। কেন খাবে না খাবে সব পরে বলছি। পুচকুটা ওখানে ভূত হয়ে গেছিল রং মেখে, আর এইদিকে আমার পুচকুটাকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়িতে 1টা-1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, তাই আমার হ্যাবিট হয়ে গেছে। তো আর খিদেটা কন্ট্রোল করতে পারছিলাম না বলে সবার আগে আমি খেয়ে নিয়েছি। তারপর আমার পুচকুগুলোকে খাওয়াতে বসেছি। দুষ্টুগুলোকে খাওয়াতে মিনিমাম 1 ঘন্টা লেগেই যায়, 40 মিনিট মতো তো লাগেই। খেতে খেতে এরা খুবই দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছ কি কি বলছিল আমাকে। অ্যাকচুয়ালি এরাও টুইন্স, আর এই যে বাচ্চাটাকে দেখলে এরাও টুইন্স। এর আগে যে বেবিটাকে দেখেছিলাম ওইটা বড়। এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এখন আমাদের কোণের আসার অপেক্ষা। যার আইবুড়ো ভাত সে আমার থেকে প্রায় 6 মাসের বড়। দিদি তো আমি ওকে ডাকি না, নাম ধরেই ডাকি। আমরা বন্ধুর মতো মিশি, তাই ওই দিদি বিদি বলি না। এই যে হচ্ছে এটা আমার পিসি, কিন্তু আমরা একসাথে থাকলে কেউ বলবেই না এটা আমার পিসি, মানে আমরা এমন ভাবে মিশি না। এর কোণে এখন চলে এসছে নাচতে নাচতে। মানে ও এত লেট করে দিয়েছে আজকে, ওর আইবুড়ো ভাত ওর সেইটা ছেড়ে ও আগে পার্লারে গেছিল। পার্লারে ওখান থেকে অনেক লেট করেছে, ওর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল। এখন প্রায় 4টে বাজে। যেহেতু আমার কাকিমা আর আমাদের মধ্যে নেই, তাই মায়ের মানে কোণের মায়ের যত সব দায়িত্ব ছিল সব আমার মাই পালন করেছে। এগুলো দেখতে শুট করতে খুব ভালো লাগছিল, কিন্তু ওকে দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমার লাইফে এই দিনটা আসেইনি। সব মেয়েদের লাইফেই যেন এই সুন্দর দিনটা আসে। আর এখানে আমরা ডিসাইড করছিলাম কে কোনটা খাবো। উনি বলতে না বলতেই ভাই এই স্প্রাইটটা নিয়ে দৌড়, মানে ওর এইটা পছন্দ ছিল। আমি বললাম বাচ্চাগুলোকে চিপস দিয়ে দিস, আর আমার ওখান থেকে দইটা পছন্দ হয়েছিল, এটা আমায় দিয়ে দিতে। তো বলছিল এত কিছু খেতে পারবে না। আমি বললাম খেয়ে নে, কারণ কালকে তো সারাদিন উপোস থাকতে হবে। কাছ থেকে দইটা নিয়ে নিলাম। কালকে ওর বিয়ে, আর আজকে আমরা খুবই টায়ার্ড ফিল করছিলাম, মানে ঘুম হচ্ছিল না। এখন একটু টেলারের দোকানে এসেছি, আমার 2টো ব্লাউজ ছিল নিয়ে গেলাম। একটু বাড়িতে এসে পকোড়া খেয়ে গেলাম, খুব টেস্টি বানিয়েছিল মা। সন্ধ্যেবেলাটা দিয়ে আরো বিয়ে বাড়ি ভাইবসটা আসছিল, মানে এখানে সাজাচ্ছিল, আর বাচ্চাগুলোও খুবই এনজয় করছিল। আমারও খুবই ভালো লাগছিল, কিন্তু একদিকে টেনশন হচ্ছিল, মানে এতক্ষণে মেহেন্দি পড়া হয়নি, কিছুই করা হয়নি। তারপরে দোকানে আরো কিছু কেনাকাটা বাকি আছে, কখন কি করব না করব কিচ্ছু ঠিক নেই। মাঝে মাঝে মনে হয় এরকম বিয়েবাড়ি যদি রোজ থাকতো, কিছুই কাজবাজ করতে হতো না, সারা দিন ঘুরে ফিরে বেড়াতাম। তারপর একটু কসমেটিক্সের দোকানে চলে গেলাম, অনেক কটা জিনিস বাকি ছিল কেনা, বলে রেখেছিলাম, ওইগুলোই কিনতে আসলাম। এই পলাটা দেখালাম, ওটা দেখতে আরো বেশি ভালো লাগছিল, কিন্তু নেওয়ার পরে না স্টিংটা একটু গড়বড় লাগছিল। এখানে এই চায়না মেহেন্দিগুলো নিয়েছিলাম, কারণ একদমই সময় কম আমাদের হাতে, মধ্যে পরিয়ে দেওয়ার লোক নেই, হয়তো আমাকেই পরিয়ে দিতে হবে। আমরা এসেছি সবিতা স্টোরসে, আর এখানে নেল পলিশের কালেকশনগুলো খুবই ভালো ছিল, মানে নতুন এনেছিল তো, কালারগুলো দারুণ লাগছিল। অনেক ভ্যারাইটিসের জিনিস আছে, আর প্লাস তোমার দামটাও এখানে অনেকটাই কম পাওয়া যায়। দেখতে দেখতে ওই কিউআর কোডের ওইটাই আমার কাছ থেকে পড়ে গেছে। বাড়ি এসেই দেখছি কাকি মেহেন্দি নিয়ে বসে পড়েছে, এর জন্য ঘরে এইসব রেডি করে রেখেছে। আর এখানে কোণে নিজের উডবি হাজবেন্ডকে এইসব দেখাচ্ছিল, মানে মেহেন্দি পড়ছে ওইসব। যেহেতু ও কোনো মেহেন্দি আর্টিস্ট রাখেনি, তাই কাকিই করছিল। এবার কাকি একা একা করছিল, আমি বলছিলাম বলে কাকি আমাকে হাত লাগাতে বললো। হাত লাগালাম তো ঠিকই, কিন্তু শেষ আর হচ্ছিল না। টুকটাক মেহেন্দি পড়াতে পারি ঠিকই, কিন্তু ওই যে আর্টিস্টদের মতো অত তো স্পিড নেই আমাদের হাতে, তাই প্রচুর লেট হয়ে যাচ্ছিল। এই যে ব্রাইডাল মেহেন্দিটা, এটা আমি করেছিলাম। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেরা তো কিছু করেই দেবে না, আর কেউ করলে প্রশংসাও করবে না। এইগুলো সব আমার কাকি করেছিল, এটাও খুবই সুন্দর। 2:30টার সময় আমি চলে যাই ঘুমাতে, তখনও কাকি পড়াচ্ছিল, প্লাস অনেকেই কাকিকে আবার বলছিল পরিয়ে দিতে। বেচারি নিজের হাতে তো পড়াই হয়নি, সেম আমারও পড়া হয়নি। একদিন কাকির মেয়ে আর কাকি মিলে আমাকে পরিবার একটু ভাবা দরকার, শুধু নিজের ইচ্ছে পূরণ করলে হবে না, অন্যেরও ইচ্ছে থাকতে পারে।